আসসালামু আলাইকুম সবাইকে। মাইক্রোসফট প্রজেক্টের ফুল কোর্সে আপনাদের সবাইকে আরো একবার স্বাগতম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ সম্রাট হোসেন। আজকের ক্লাসে আমরা শিখব কি করে মাইক্রোসফট প্রজেক্টে রিসোর্স অ্যাসাইন করা যায় এবং অ্যাড করা যায়। মাইক্রোসফট প্রজেক্টে মূলত তিন ধরনের রিসোর্স বা তিনটা টাইপের রিসোর্স অ্যাড করা যায়। এই তিনটা টাইপ দিয়েই মোটামুটি সব ধরনের রিসোর্সকে আমরা ভাগ করতে পারি। প্রথম যেটা টাইপ সেটা হচ্ছে ওয়ার্ক, অর্থাৎ কোন একটা প্রজেক্ট করার জন্য আপনার মেন্টাল বা ফিজিক্যাল যে ওয়ার্ক করতে হয়, সেটার যে ম্যান পাওয়ার বা সেই কাজটা যে সরাসরি করতে হচ্ছে, এটাকে আমরা ওয়ার্ক বলতে পারি। এর পরেরটা হচ্ছে ম্যাটেরিয়াল, অর্থাৎ যে কোনো প্রজেক্ট করার জন্য আপনার ম্যাটেরিয়াল যেগুলো প্রয়োজন সেটা একটা রিসোর্স। আপনি সফটওয়্যার ফার্ম হলে সফটওয়্যার, আপনি একটা বিল্ডিং করতে গেলে সেটার ইট বালি সিমেন্ট, এই সবগুলোই ম্যাটেরিয়াল রিসোর্স। থার্ড হচ্ছে হলো কস্ট, অর্থাৎ আপনাকে টাকার বিনিময়ে কস্ট ইনভেস্ট করে আপনাকে কিছু সাপোর্ট আপনার ওই প্রজেক্টের জন্য নিতে হতে পারে। আপনাকে কনসালটেন্ট ভাড়া করতে হতে পারে, আপনার কন্ট্রাক্টর ভাড়া করতে হতে পারে, কিংবা ধরুন আপনার কোনো থার্ড পার্টি ভেটিং এর জন্য, কোনো টেস্টিং এর জন্য ইত্যাদি ইত্যাদি আপনার প্রয়োজন হতে পারে একটা প্রজেক্টকে এক্সিকিউশনে নেয়ার সময়। সেই রিসোর্সগুলোকে আমরা বলছি কস্ট। এই তিনটা রিসোর্স দিয়ে আমি পুরো একটা প্রজেক্ট কিন্তু সম্পূর্ণ করব। আমরা আজকে শিখব মাইক্রোসফট প্রজেক্টে কি করে এই তিনটা রিসোর্স আমরা নানা ফর্মে অ্যাড করতে পারি। চলুন শুরু করা যাক। রিসোর্স ম্যানেজমেন্টে প্রথমে আমাদেরকে বুঝতে হবে কোন একটা প্রজেক্টে রিসোর্সটা কিভাবে কাজ করে। আপনি কোন কাজটার জন্য কাকে অ্যাসাইন করছেন এই সম্পর্কে ক্লিয়ার ধারণা না থাকলে আপনি মাইক্রোসফট প্রজেক্টে আসলে রিসোর্সগুলো অ্যাড করতে পারবেন না। সেটা বোঝানোর জন্য আমি একটা স্যাম্পল এক্সেল ফাইল নিয়েছি। মনে করুন আপনার একটা প্রজেক্ট চলছে, যে প্রজেক্টে 5 ধরনের টাস্ক আছে: প্ল্যানিং, মোবিলাইজেশন, এক্সিকিউশন, টেস্টিং এন্ড ডেলিভারি। এই 5টা ধাপের পরে আপনার প্রজেক্টটা রেডি হবে। তো প্রথমে প্ল্যানিং এ আপনি লিড কাকে করবেন, অর্থাৎ কে আপনার লিড রিসোর্স, দ্যাট শুড বি দ্য প্রজেক্ট ম্যানেজার বা পিএম। আপনি যখন মোবিলাইজেশন করবেন, আপনি ধরলেন আপনার প্রজেক্টে একজন পিএম আছে, একজন জুনিয়র ইঞ্জিনিয়ার আছেন, একজন ল্যাব ইঞ্জিনিয়ার আছেন এবং একজন বিজনেস ম্যানেজার আছেন। তো মোবিলাইজেশনের ক্ষেত্রে আপনি দায়িত্বটা দিতে যাচ্ছেন জুনিয়র ইঞ্জিনিয়ারের হাতে, এবং তার সাথে কিন্তু একই সাথে কাজ করবে যে কন্ট্রাক্টর আছে সেই কন্ট্রাক্টর। যখন আপনি পরের টাস্কে যাবেন এক্সিকিউশন, এক্সিকিউশনে যাওয়ার সময় আপনি প্রজেক্ট ম্যানেজারের সাথে জুনিয়র ইঞ্জিনিয়ার কাজ করছে, কন্ট্রাক্টর কাজ করছে, এবং একই সাথে কিন্তু আপনার যে ম্যাটেরিয়াল দরকার, ম্যাটেরিয়ালগুলো একই সাথে আপনার রিসোর্সটা ইউজ হচ্ছে। সুতরাং এই স্টেজে কিন্তু আপনাকে ম্যাটেরিয়ালগুলো অ্যাড করতে হবে। এরপরে যখন আপনি টেস্টিং এ যাবেন, ওই আপনার যে প্রোডাক্ট রেডি হয়ে গেল টেস্টিং এর জন্য আপনি লিড দিচ্ছেন ল্যাব ইঞ্জিনিয়ারকে, এবং এরপরে ফাইনালি ডেলিভারি যখন দিবেন প্রজেক্ট, তো সেটা আপনি বিজনেস ম্যানেজারকে দায়িত্ব দিয়ে দিচ্ছেন। ধরুন ওভারঅল যে কোনো প্রজেক্টে কিন্তু এই কাজগুলো হয়। এখন আপনি যে সেক্টরে আছেন সেই সেক্টর অনুযায়ী আপনি রিসোর্সগুলোকে মেনটেন করবেন। এবার দেখি এই রিসোর্সগুলোকে আমি প্রথমে মাইক্রোসফট প্রজেক্টে কি করে অ্যাড করতে পারি। মাইক্রোসফট প্রজেক্টে একটা আমরা একটা ডাটা শিট খুললাম, মাইক্রোসফট প্রজেক্টে, এবং সেই প্রজেক্টে আমি আগে থেকেই এই 5টা স্টেজের কাজ লিখে রেখেছি: প্ল্যানিং, মোবিলাইজেশন, এক্সিকিউশন, টেস্টিং এন্ড ডেলিভারি। অ্যাজ ইউজুয়াল মাইক্রোসফট প্রজেক্ট যখনই আপনি খুলবেন, আপনি পাবেন গ্র্যান্ট চার্ট ভিউতে। আমরা অ্যাড করতে চাচ্ছি রিসোর্সের যাওয়ার জন্য আমরা দুই ভাবে যেতে পারি। এক হচ্ছে হলো আমরা গ্র্যান্ট চার্টের এখানে যখন এই ড্রপ ডাউন অ্যারোটা ক্লিক করব, এখন যেমন গ্র্যান্ট চার্ট ভিউতে আছে, দেখবেন রিসোর্স শিট নামে একটা ভিউ আছে, রিসোর্স শিট। আপনি এখানে ক্লিক করলে রিসোর্সের জন্য একটা শিট খুলবে। দ্যাটস ওয়ান ওয়ে। আরেকটা ওয়ে হতে পারে আপনি এই যে রিবনের মধ্যে রিসোর্সে যেও আপনি রিসোর্সে আসতে পারেন। এনিওয়ে আপনার যেভাবে সুবিধা আপনি আসলেন, আপনি রিসোর্স শিটটা ওপেন করলেন। ওপেন করার পরে প্রথমে আমরা রিসোর্সগুলোকে লিখে ফেলব। আমার প্রথম রিসোর্স হলো প্রজেক্টের পিএম। আমি লিখলাম পিএম। শুরুতেই ভিডিওর শুরুতে আমি বলেছিলাম যে 3 ধরনের টাইপ হয়। আমরা দেখি 3 ধরনের টাইপ কি কি রিসোর্সের: ওয়ার্ক, ম্যাটেরিয়াল এবং কস্ট। পিএম অবশ্যই ওয়ার্ক, সুতরাং সে ওয়ার্কে চলে যাবে। পিএম কে শর্ট করে তার একটা ইনিশিয়াল অটোমেটিক দিয়ে দিয়েছে পি। আমার পিএম এর ম্যাক্সিমাম যে এফিসিয়েন্সি আছে সেটা লিখেছে এখানে, পিএম এর যে স্ট্যান্ডার্ড রেট। এই রেট আমরা পরে বসাবো। আমরা পরবর্তীতে একটা ক্লাসে যখন পুরোপুরি কস্টিং নিয়ে আলাপ করব, তখন রেটগুলো আমরা অ্যাড করব। তো এই রেটগুলো আমরা বসালে একটা কস্ট কি করে আমরা অ্যাসাইন করব সেটাও আমরা শিখে ফেলবো। আচ্ছা, আমাদের অন্যান্য রিসোর্সের মধ্যে আমরা আবার এক্সেল ফাইলটায় যাই। অন্যান্য রিসোর্সের মধ্যে আমাদের ছিল জুনিয়র ইঞ্জিনিয়ার, ল্যাব ইঞ্জিনিয়ার, বিজনেস ম্যানেজার,
কন্ট্রাক্টর এবং ম্যাটেরিয়াল। প্রথমে আমরা ওয়ার্কের অর্থাৎ আমার যে লোকবল আছে তাদের সাথে রিসোর্সটাকে অ্যাড করে নিচ্ছি। শুরু করলাম, আবার মাইক্রোসফট প্রজেক্টে গেলাম, পিএম এর পরে আমাদের ল্যাব ইঞ্জিনিয়ার অ্যাড করলাম। এরপরে আমাদের আছে জুনিয়র ইঞ্জিনিয়ার, তাকেও অ্যাড করলাম। বিজনেস ম্যানেজার, তাকেও অ্যাড করলাম। এরপর আমাদের রয়েছে কন্ট্রাক্টর, ফাইনালি রয়েছে ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়ালের মধ্যে আমরা ওখানে লিখেছিলাম সিমেন্ট, স্যান্ড, স্টোন আর ধরুন রেইনফোর্সমেন্ট। আমাদের রিসোর্সগুলো লেখা হয়ে গেল। এবার রিসোর্সগুলোর টাইপগুলোকে আমরা সিলেক্ট করব। আমার যখন ম্যান পাওয়ার আছে ওয়ার্ক পর্যন্ত আমার ঠিক আছে। সিমেন্ট, স্যান্ড, স্টোন, রেইনফোর্সমেন্ট এগুলো আমার চলে যাবে ম্যাটেরিয়ালে। আমি ম্যাটেরিয়াল সিলেক্ট করছি, ম্যাটেরিয়ালে চলে গেল। কন্ট্রাক্টরকে আমরা দিব কস্টিং এ, কারণ এটা আমরা বাই কস্ট আমরা অ্যাড করছি। দেখুন শুধুমাত্র ম্যান পাওয়ারের ক্ষেত্রে আমার ওয়ার্ক পার্সেন্টেজটা আসছে, যেহেতু একজন এমপ্লয়ি কয় ঘন্টা কত আওয়ার কাজ করবে এই অনুযায়ী তার পার্সেন্টেজ ভাগ করা যাচ্ছে, সেই জন্য এখানে অটোমেটিক পার্সেন্টেজটা চলে আসছে। আমাদের রিসোর্স অ্যাড করা হয়ে গেল। আগেই বলে নি, এই যে কস্টিং এর সেগমেন্টটা আমরা আরেকটা ক্লাসে বুঝাবো। আমরা আবার গ্রান্ট চার্টে চলে যাচ্ছি, গ্রান্ট চার্ট ভিউতে চলে গেলাম। এবার আমরা রিসোর্সটাকে অ্যাড করব। রিসোর্সটাকে অ্যাড করার জন্য আমাদের একটা নতুন কলাম অ্যাড করতে হবে। আগেই দেখেছি কলামকে আমরা কিভাবে অ্যাড করব। আমরা যে কোনো একটা কলামে এসে মাউসের রাইট ক্লিক করব, ইনসার্ট কলাম দিব এবং কলামের মধ্যে আমরা রিসোর্স লিখব। আর লিখলেই রিসোর্সের একটা অপশন চলে আসবে। দেখুন রিসোর্স নেমস, আমরা রিসোর্স নেমটা অ্যাড করে দিলাম। আচ্ছা, আমরা রিসোর্স নেমটা পেয়ে গেলাম। আমাদের আরেকটা জিনিস লাগবে, ডিউরেশনের পরে আমাদের কোন রিসোর্স কয় ঘন্টা কাজ করবে সেটা দেখার জন্য আমরা আরেকটা কলাম, ইনসার্ট কলাম অ্যাড করছি, ওয়ার্ক দিচ্ছি। ওয়ার্কের ঘরটায় কলামে একটা আওয়ারের হিসাব চলে আসলো। এখন প্রথমে প্ল্যানিং এ আমরা রিসোর্স অ্যাড করব পিএম। দেখুন রিসোর্সে যে যদি আমি মাউস দিয়ে ক্লিক করি তাহলেই ড্রপ ডাউন এরোতে আসলে আমার রিসোর্সের নামগুলো চলে আসবে। আমি পিএম টিক দিলাম, এরপরে বাইরে নিয়ে যে কোনো জায়গায় ক্লিক করলাম, পিএম চলে আসলো। দেখুন আমার গ্রান্ট আমার স্কেলেও কিন্তু পিএম লেখাটা চলে এসেছে। আমরা এরপরে দেখি আমরা কি ঠিক করেছিলাম এক্সেলে। প্ল্যানিং এ শুধু পিএম, মোবিলাইজেশনে যে জুনিয়র ইঞ্জিনিয়ার এবং কন্ট্রাক্টর। এখানে আমরা মোবিলাইজেশনে ঠিক সেম ড্রপ ডাউন অ্যারোতে যে জুনিয়র ইঞ্জিনিয়ারকে সিলেক্ট করব এবং কন্ট্রাক্টরকে সিলেক্ট করব। আচ্ছা, এটা ওয়ান ওয়ে টু অ্যাড দ্য রিসোর্সেস। আরো আরেকভাবে রিসোর্স অ্যাড করা যায়। আপনি জাস্ট যেই কলামটাতে যেই রোটাতে রিসোর্সটা অ্যাড করতে চাচ্ছেন সেখানে যে ডাবল ক্লিক করুন, এই ধরনের একটা রিবন আসবে যেটা আমরা অনেক আগে থেকেই পরিচিত। সেখান থেকে আমরা রিসোর্সে যাব এবং এখানে আমি রিসোর্সের নামটাকে টাইপ করব বা ড্রপ ডাউন অ্যারো থেকে নিয়ে নিব, বাস আমার রিসোর্সটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, আরেকটা উপায় আছে, এই উপায়টা আরো ইফেক্টিভ। আমি রিবনে রিসোর্সে যাব, যেখানে প্রথমেই আমরা সিলেক্ট করে নেব যেখানে আমরা যেই রোটাতে রিসোর্স অ্যাড করব সেটা সিলেক্ট করে নিয়ে রিবনে রিসোর্সে যাব, অ্যাসাইন রিসোর্সে ক্লিক করব। তাহলে দেখুন আমরা এই ধরনের একটা বক্স পাচ্ছি। এবার দেখুন যেহেতু আমার একাধিক রিসোর্স এখানে অ্যাড করতে হবে, আমাকে এক্সিকিউশনে সব ম্যাটেরিয়ালগুলোকে অ্যাড করতে হবে। সুতরাং রেইনফোর্সমেন্ট, স্যান্ড, স্টোন, আমি কন্ট্রোল দিয়ে সবগুলোকে সিলেক্ট করছি, সিমেন্ট, এবং সেই সাথে আমার পিএম এখানে থাকবে এবং আমার কন্ট্রাক্টর থাকবে, আমার জুনিয়র ইঞ্জিনিয়ার থাকবে। আমি সবগুলোকে একবার অ্যাসাইন করে দিলে অ্যাসাইন করে দেওয়া হচ্ছে। মজার ব্যাপার হচ্ছে এখানে আমি ইউনিটে এবং কস্টিং এ কিন্তু আমি অ্যাড করতে পারবো যে আমার কোনটার জন্য কত ইউনিট মালামাল লাগছে বা কত বস্তা সিমেন্ট লাগছে বা স্যান্ড লাগছে সেটা আমরা অ্যাড করতে পারবো। প্রথমে আমরা এটা অ্যাড করি, পরে আমরা দেখাচ্ছি কি করে রিসোর্সে কোয়ান্টিটি অ্যাড করা যায়। জাস্ট অ্যাসাইন ক্লিক করলে, ক্লোজ করলাম, দেখুন আমার কিন্তু রিসোর্সের রেইনফোর্সমেন্ট, স্যান্ড, সিমেন্ট সবগুলো একটা করে ইউনিট নিয়ে নিয়েছে, অর্থাৎ রেইনফোর্সমেন্ট 1, স্যান্ড 1, স্টোন 1, সিমেন্ট 1 একটা করে অ্যাড করে নিয়ে নেওয়া হয়েছে। ঠিক টেস্টিং এ আমরা যাই, টেস্টিং এও আমরা ক্লিক করলাম, ল্যাব ইঞ্জিনিয়ারকে আমরা দায়িত্ব দিয়ে দিচ্ছি, আপনার ল্যাব ইঞ্জিনিয়ার দায়িত্ব হয়ে গেল। ডেলিভারিতে গেলাম, বিজনেস ম্যানেজারকে দায়িত্ব দিয়ে দিচ্ছি, বাস বিজনেস ম্যানেজার অ্যাড হয়ে গেল। দেখুন আমাদের অলমোস্ট সব ধরনের রিসোর্স সবগুলো আমাদের अवेलेबल রিসোর্স আমরা অ্যাড করেছি এবং যেটা আমাদের স্কেলে বার চার্টও দেখাচ্ছে।
এবার আমরা অ্যাড করতে পারি ইউনিটগুলো, অর্থাৎ কোন রিসোর্সে কি ইউনিটে প্রকাশ করা যায়। আমরা আবার রিসোর্সের যে রিসোর্স শিটে যাই। এখানে দেখুন আমরা কোনো রকম ইউনিট কিন্তু দেইনি, ম্যাটেরিয়ালের ইউনিট কিন্তু কোথাও আমরা ইউজ করি নাই, কিন্তু আমরা এখানে করতে পারি। যেহেতু সিমেন্ট আমরা ব্যাগ হিসাবে নেব, আমরা ব্যাগ হিসাবে এখানে অ্যাড করতে পারি। স্যান্ড আমরা সিএফটি বা কিউবিক মিটার যেভাবে ইচ্ছা আমরা অ্যাড করতে পারি। স্টোনও সেম। রিইনফোর্সমেন্ট আমরা টনে অ্যাড করব। এই যে এখানে যে আমরা ইউনিটগুলো অ্যাড করলাম, এই ইউনিটগুলোই আমরা এখন আবার যখন গ্র্যান্ড চার্টে যাব, ভিউতে যাব, তখন আমরা ইউনিটগুলো পাবো। অর্থাৎ এই যে আমরা অ্যাসাইন করেছিলাম রিইনফোর্সমেন্ট এবং অন্যান্য মালামাল, এটাকে আমরা আবার অ্যাসাইন রিসোর্সে যাই, যার পরে সবগুলোকে আনসিলেক্ট করি, রিমুভ করি। প্রথমে সবগুলোকে আমরা সিলেক্ট করে রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, সবগুলো আনঅ্যাসাইন্ড হয়ে গেল। এবার আমি সিমেন্ট অ্যাড করব। সিমেন্টের যে ইউনিটটা আছে, কত ইউনিট আমরা অ্যাড করব আমরা এখান থেকে লিখতে পারছি। ধরুন 10 ব্যাগ, আমার অটোমেটিক 10 ব্যাগ সিমেন্ট চলে এসেছে। যখন আমি কস্টিংয়ে ডিলিট করব, সেই কস্টটাও এখানে অ্যাড হয়ে যাবে। তো সিমেন্ট আমার অ্যাড হয়ে গেল। আচ্ছা, এবার আমার যদি আমি রিইনফোর্সমেন্ট ধরি আমার 1 টন বা 2 টন রড লাগবে। 2 টন রড নিলাম, অ্যাড করে দিলাম। দেখুন এইভাবে কিন্তু আস্তে আস্তে সবগুলো জিনিস অ্যাসাইন হয়ে যাচ্ছে। ক্লোজ করে বের হয়ে যাচ্ছি। দেখুন আমার রিইনফোর্সমেন্ট 2 টন, সিমেন্ট 10 ব্যাগ অ্যাড হয়ে গেছে। এইভাবে আমরা রিসোর্সগুলোকে অ্যাড করতে পারি এবং রিসোর্সগুলোকে অ্যাসাইন করতে পারি। পরবর্তীতে আমরা আরো যখন অ্যাডভান্স লার্নিং এ যাব, তখন রিসোর্সের সাথে আমরা কস্টের সম্পর্ক কি করে মাইক্রোসফট প্রজেক্টে দেখাবো, এবং আমরা একটা প্রজেক্ট ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারে কমপ্লিটলি কস্টিং এবং রিসোর্সটা কিভাবে রিফ্লেক্ট করে সেটা আমরা আস্তে আস্তে শিখবো। আজকের মতো এইটুকুই। সবাইকে ধন্যবাদ।